আমার সকল প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেই প্রফেসর শঙ্কুর ডায়েরি বইয়ের করভাস গল্পটি। তো করভাস গল্পের প্রথমের দিকের কিছুটা অংশ আমরা আলোচনা করে দিয়েছিলাম 35 পাতা পর্যন্ত, অর্থাৎ 14ই নভেম্বরের ঘটনার অর্ধেকটা পর্যন্ত, যেখানে আমরা দেখেছি যে চিলিয়ান জাদুকর আর্গাস প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি তার জাদু খেলা দেখানোর পর যখন সেই করভাসের খবর সেখানকার সান্ধ্যকালীন সংবাদপত্রে দেখেছিলেন কোরিয়েরে দেল সান্তিয়াগোতে, তখন তিনি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। এবং তারপর কি ঘটনা ঘটছে সেই কথাটাই আজকে আমরা জানব, অর্থাৎ আমরা আজকে আলোচনা করব এই 36 পাতা থেকে। তো দেখো এখানে কি বলা হয়েছে, নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো। তো প্রফেসর শঙ্কু তো প্রথমে দেখা করতে চাইছিলেন না, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল এবং তিনি খুব ক্লান্ত ছিলেন, তাই তিনি দেখা করতে চাইছিলেন না। কিন্তু যখন নামটা শুনলেন যে চিলিয়ান জাদুকর আর্গাস দেখা করতে এসেছে, তখন নামটা শুনে তিনি বাধ্য হয়েই ভদ্রলোককে উপরে আসতে বললেন। বিছানার পাশে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম, অর্থাৎ প্রফেসর শঙ্কু শুয়ে পড়েছিলেন, এবার তিনি উঠে কি করলেন, তার বিছানার পাশে যে টেবিল ল্যাম্পটা ছিল, লাইটটা ছিল, সেটা জ্বালিয়ে দিলেন। 3 মিনিট পরে কলিং বেল বেজে উঠল, অর্থাৎ প্রফেসর শঙ্কু যখন জানতে পারলেন যে চিলিয়ান জাদুকর আর্গাস এসেছেন তার সঙ্গে দেখা করতে, তারপর 3 মিনিট পরেই সেই কলিং বেলটা বেজে উঠেছিল, অর্থাৎ আর্গাস এবার তার ঘরের দরজায় এসে উপস্থিত হয়েছে। দরজা খুলে যাকে সামনে দেখলাম, স্টেজে তাকে 6 ফুট বলে মনে হয়েছিল, এখন বুঝলাম তিনি 6.5 ফুটেরও বেশি লম্বা। যেহেতু প্রফেসর শঙ্কু দূর থেকে সেই চিলিয়ান জাদুকর আর্গাসকে দেখছিলেন, তাই স্টেজে তাকে 6 ফুট বলে মনে হয়েছিল, কিন্তু যখন তিনি সামনে থেকে দেখলেন তখন তিনি বুঝতে পারলেন যে এই আর্গাস 6.5 ফুটেরও বেশি লম্বা। সত্যি বলতে কি, এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি। বিলেতি কায়দায় সামনের দিকে ঝুঁকে পড়ে নমস্কার জানাবার সময়ও তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা রয়ে গেলেন, অর্থাৎ বিলেতি কায়দায় যখন মাথাটাকে সামনের দিকে ঝুঁকিয়ে তিনি প্রফেসর শঙ্কুকে নমস্কার জানাচ্ছিলেন, তখনও প্রফেসর শঙ্কুর তুলনায় প্রায় 6 ইঞ্চি লম্বাই রয়ে গেলেন এই আর্গাস নামক ভদ্রলোকটি। তো তারপরে কি বলা হয়েছে দেখো, ভদ্রলোককে ঘরে আসতে বললাম। স্টেজের পোশাক ছেড়ে জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন, তবে এ স্যুটের রঙও কালো। তো প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে আসার সময় আর্গাস কালো রঙের একটি স্যুট পরেই দেখা করতে এসেছিলেন। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে কোরিয়েরে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ, অর্থাৎ কোরিয়েরে দেল পত্রিকায় যে আর্গাসের খবরটা বেরিয়েছে, সেই খবরটা এই চিলিয়ান জাদুকর আর্গাস কিন্তু পড়ে ফেলেছেন। আর্গাস চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম, যতদূর মনে পড়ছে গ্রিক উপকথায় আর্গাস নামক একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি, যার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই। তো প্রফেসর শঙ্কু তাকে কি বলছেন, যে প্রফেসর শঙ্কু গ্রিক উপকথায় একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছেন, সেই আর্গাস নামের একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছেন, এবং সেই কীর্তিমান পুরুষের সর্বাঙ্গে ছিল সহস্র চোখ, অর্থাৎ 1000টি চোখ। একজন জাদুকরের পক্ষে এই নামটা বেশ মানানসই হবে বলে প্রফেসর শঙ্কু আর্গাসকে বলছেন। আর্গাস মৃদু হেসে বললেন, সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে, মনে পড়ছে নিশ্চয়ই। তো আর্গাস আবার সেই প্রসঙ্গে প্রফেসর শঙ্কুকে আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছেন। কি কথা না, সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটি সম্পর্ক রয়েছে। আমি বললাম, হ্যাঁ, গ্রিক দেবী হেরা আর্গাসের চোখগুলি তুলে ময়ূর পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন, সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ। কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে, কত পাওয়ার আপনার চশমার। তো সেই যে কীর্তিমান পুরুষ আর্গাসের কথা রয়েছে গ্রিক উপকথায়, এবং গ্রিক দেবী হেরা কি করেছিলেন, আর্গাসের চোখগুলি তুলে ময়ূরপুচ্ছে বসিয়ে দিয়েছিলেন, সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ। তো এইরকম একটা মিথ, মিথ কথাটির অর্থ হলো একটা লোককথা প্রচলিত রয়েছে। কিন্তু প্রফেসর শঙ্কু এবার আর্গাসকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার চশমার পাওয়ার কত? -20। তবে এতে কিছু এসে যায় না, আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। তো নিজেই একটুখানি রসিকতা করে প্রফেসর শঙ্কুকে সেই আর্গাস নামক ভদ্রলোকটি বলছিলেন যে তার চশমার পাওয়ার -20 হলেও তার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। তো তিনি একটা মোটা রকমের রসিকতা করলেন, নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আর্গাস। তো নিজেই এরকম একটা
বিশ্রী রকম রসিকতা করে নিজেই হেসে উঠলেন আরগাস। কিন্তু সে হাসি ফুরোবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হাঁ অবস্থাতেই থেকে গেলেন। তাহলে হঠাৎ করে হাসতে হাসতে তিনি সেই মুখটা হাঁ করেই থেকে গেলেন। কেন না, তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে। অর্থাৎ সেই প্লাস্টিকের খাঁচাটাতেই তো করভাস রয়েছে, আর করভাসকে দেখার জন্য সেই কোরিয়ারে দেল সান্তিয়াগোর খবরটা পড়ে তিনি ছুটে এসেছেন প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে। করভাস ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি জাদুকরের অট্টহাসিতেই বোধহয় তার ঘুমটা ভেঙে গেছে। সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে আগন্তুকটির দিকে। তো করভাস ঘুমিয়ে পড়েছিল, যেহেতু সেও ক্লান্ত ছিল। তো করভাসের ঘুম ভেঙে গেছে, কারণ এই আরগাস অট্টহাসি করে উঠেছিল। সেই হাসির আওয়াজেই করভাসের ঘুম ভেঙে গিয়েছিল। আরগাস মুখ হাঁ অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচাটার দিকে এগিয়ে গেলেন। তারপর মিনিট খানেক ধরে করভাসের দিকে চেয়ে বললেন, আজ সন্ধ্যার কাগজে এর বিষয় পড়ে অবধি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছি। আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি। আমি পক্ষীবিজ্ঞানী নই, কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি। তো আরগাস করভাসের খাঁচাটার কাছে উঠে গিয়ে করভাসের দিকে মিনিট খানেক ধরে চেয়ে থেকে কি বললেন, যে আজ সন্ধ্যার কাগজে তিনি করভাস সম্পর্কে পড়েছেন এবং সেই থেকেই প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন। তিনি পক্ষীবিজ্ঞানী নন, কিন্তু তিনিও পাখিদেরকে শিক্ষা দিয়ে থাকেন। যেহেতু তিনি তার জাদু খেলার কাজে লাগান সেই পাখিদের, তো পাখিদেরকে তিনিও নানান রকমভাবে শিক্ষা দিয়ে থাকেন। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। তারপর বললেন, বেশ বুঝতে পারছি আপনি ক্লান্ত, কিন্তু তাও অনুরোধ করছি, যদি আপনার এই পাখিটি একবার খাঁচা থেকে বার করতে পারেন, একবার যদি ওর বুদ্ধির নমুনা একটু। আমি বললাম, শুধু আমিই ক্লান্ত নই, আমার পাখিও ক্লান্ত। তো আরগাস এবার প্রফেসর শঙ্কুর কাছে অনুরোধ করছিলেন যে করভাসকে তিনি একবার দেখতে চান, তার বুদ্ধির নমুনা একটুখানি দেখতে চান। কিন্তু প্রফেসর শঙ্কু তাকে স্পষ্ট কথায় জানিয়ে দিলেন কি না, শুধু তিনি নিজেই ক্লান্ত নয়, তার পাখি করভাসও ক্লান্ত। আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি, বাকিটা নির্ভর করবে আমার পাখির মেজাজের উপর। তো প্রফেসর শঙ্কু কি বলছেন, তিনি খাঁচার দরজাটুকু কেবল খুলে দেবেন, কিন্তু করভাসকে কোনো রকম জোর করতে পারবেন না। করভাসের যদি ইচ্ছা হয় তো করভাস বেরিয়ে এসে তার বুদ্ধির নমুনা দেখাবে, আর যদি ইচ্ছা না হয় সে বুদ্ধির নমুনা এখন দেখাবে না। তো সেই কারণেই তিনি বলছেন, আমি কেবল খাঁচাটা খুলে দেবো, আর বাকিটা নির্ভর করবে আমার পাখির মেজাজের উপর। আমি ওকে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাতে চাই না। তো প্রফেসর শঙ্কু সাপ জানিয়ে দিচ্ছেন এই চিলিয়ান জাদুকর আরগাসকে যে তিনি করভাসকে জোর করে করভাসকে দিয়ে কোনো কিছু করাতে পারবেন না। তো তখন চিলিয়ান জাদুকর কি বলছেন, বেশ তাই হোক, খাঁচার দরজা খুলে দিলাম। করভাস বেরিয়ে এসে ডানার 3 ঝাপটায় আমার খাটের পাশের টেবিলটায় এসে ঠোঁটের এক অব্যর্থ ঠোকরে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল। তো করভাস কি আচরণ করলো না, সে বেরিয়ে এসে কি করলো, প্রফেসর শঙ্কুর যে টেবিল ল্যাম্পটা জ্বলছিল সেটা নিভিয়ে দিল। অর্থাৎ সে বোঝাতে চাইছে যে আলো জ্বলাটা তার পছন্দ নয়। ঘর এখন অন্ধকার। জানালা দিয়ে রাস্তার উল্টো দিকে হোটেল মেট্রোপোলের জ্বলানেবা সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করছে। তো অন্ধকার ঘরে কিসের আলো দেখা যাচ্ছে, হোটেল মেট্রোপোলের সেই জ্বলানেবা সবুজ নিয়নের আলো, ফিকে আলো সবুজ রঙের, যেটা ঘরে প্রবেশ করছে। আমি চুপ। করভাস ডানা ঝটপটিয়ে ফিরে গিয়ে খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে টেনে দরজা বন্ধ করে দিল। তো করভাসের পছন্দ হচ্ছে না যে সে এখন বেরিয়ে কোনো রকম বুদ্ধির প্রমাণ দিক। তো সে কি করলো, আলো নিভিয়ে খাঁচায় ফিরে গিয়ে আবার খাঁচার দরজা নিজে নিজেই বন্ধ করে দিল। আরগাসের মুখের উপর সবুজ আলো নিয়নের তালে তালে জ্বলছে, নিভছে। তার সোনার চশমার পুরু কাঁচের ভিতর সাপের মতো চোখ সবুজ আলোয় আরও বেশি সাপের মতো মনে হচ্ছে। অর্থাৎ আরগাসের চোখগুলোকে সেই সবুজ নিয়নের আলোয় চশমার কাঁচের ভিতর দিয়ে সাপের চোখের মতো মনে হচ্ছিল। বেশ বুঝতে পারছি সে অবাক, হতভম্ব। তো পাখিটার এইরূপ আচরণ দেখে আরগাস খুব হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। সে বুঝতেই পারেনি যে পাখিটা এরকম আচরণ করতে পারে। বেশ বুঝতে পারছি করভাস ঘরের বাতি নিভিয়ে তার মনের যে ভাবটা প্রকাশ করলো সেটা আরগাসের বুঝতে বাকি নেই। অর্থাৎ ঘরের আলোটা নিভিয়ে দিয়ে করভাস বোঝাতে চাইছে যে এখন সে খুব ক্লান্ত, সে এখন বিশ্রাম নিতে চায়, অন্ধকার ঘরে সে আবার ঘুমিয়ে পড়তে চায়। তো সেই ভাবটা কিন্তু আরগাস বুঝতে পেরেছে। আরগাসের বুঝতে বাকি নেই করভাস যেটা বোঝাতে চাইলো। করভাস এখন বিশ্রাম চাইছে, সে চায় না তার ঘরে আলো জ্বলে, সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়। আর আরগাস তার সরু গোফের নিচের ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিসে শব্দ উচ্চারিত হলো, ম্যানিফিকো। তো আরগাস পাখির এইরূপ আচরণ দেখে কি শব্দ উচ্চারণ করলেন, ম্যানিফিকো, অর্থাৎ চমকপ্রদ, অসামান্য। তো ম্যানিফিকো কথাটির অর্থ কি, চমকপ্রদ বা অসামান্য।
সে তার হাত দুটো যেন তালির ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করেছে। তো আরগাস এবার তালি দেওয়ার মতন তার হাত দুটোকে তার থুতনির সামনে এনে জড়ো করেছে। লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক রকম লম্বা ও চকচকে। তো কি দেখা গেল, যে সেই চিলিয়ান জাদুকর আরগাসের নখগুলো অস্বাভাবিক রকম লম্বা এবং চকচকে। বুঝলাম সে নখে নেল পালিশ মেখেছে, রুপোলি পালিশ। তো চিলিয়ান জাদুকর আরগাস নখেতে নেল পালিশ মেখেছিল। কি রঙের? রুপোলি রঙের। তার ফলে মঞ্চের স্পটলাইটে আঙুলের খেলা জমে ভালো। তো রুপোলি নেল পালিশ মাখার ফলে সে যে মঞ্চের উপরে দাঁড়িয়ে স্পটলাইটের আলোতে আঙুলের খেলা দেখায়, সেই আঙুলের খেলা ভালো জমে যায়। সেই রুপোলি নখে এখন বারবার বাইরের সবুজ নিয়নের আলো প্রতিফলিত হচ্ছে। তো প্রফেসর শঙ্কুর সামনে বসে যে আরগাস কথা বলছিল, তখন তার রুপোলি নখের মধ্যে সেই হোটেল মেট্রোপোলের জ্বলা সবুজ নিয়নের আলো সেটা বারবার প্রতিফলিত হচ্ছিল আরগাসের নখের সেই রুপোলি নখ পালিশের উপর। আই ওয়ান্ট দ্যাট ক্রো। তো করভাসকে দেখে আরগাস কি বলে উঠেছিলেন না, আই ওয়ান্ট দ্যাট ক্রো, আমি ওই পাখিটা চাই। ফিসফিসে শুকনো গলায় ইংরেজিতে আরগাসের কথা এলো। এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল আমার সঙ্গে। তো আরগাস এতক্ষণ প্রফেসর শঙ্কুর সঙ্গে স্প্যানিশ ভাষায় কথোপকথন করছিল, কিন্তু সে পাখিটাকে দেখে এবার ইংরেজিতে কথা বলে উঠল। কি বলল না, আই ওয়ান্ট দ্যাট ক্রো, আমি এই কাকটাকে চাই। কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়ছে, কিন্তু আসলে আরগাসের কণ্ঠস্বরে ছিল অনুনয়। তো আরগাস প্রচণ্ড লোভের শিকার হয়ে সেই পাখিটাকে চাইছিল, কিন্তু সে যে বলছিল যেভাবে, সেই বলার ভঙ্গিতে ছিল অনুনয়। অর্থাৎ অনুনয় করে বললেও তার মধ্যে যে প্রচণ্ড লোভ কাজ করছিল, প্রচণ্ড লালসা কাজ করছিল পাখিটা নেবার জন্য, সেইটা পরিষ্কার বোঝা যাচ্ছে কখন না লেখবার সময়। আই ওয়ান্ট দ্যাট ক্রো, আবার বলল আরগাস। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম। এখন কিছু বলার দরকার নেই, আরও কি বলতে চায় লোকটা দেখা যাক। আরগাস এতক্ষণ জানালার দিকে চেয়েছিল, এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো। ভারী অদ্ভুত লাগছিল এই অন্ধকার আর সবুজ আলোর খেলা। এও যেন একটা ভেলকি, লোকটা এই আছে এই নেই। তো তো জাদুকর আরগাস এবার যেন একটা নতুন রকমের খেলা দেখাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে যেন এই আছে এই নেই। এতক্ষণ তিনি জানালার দিকে তাকিয়েছিলেন, কিন্তু এবার প্রফেসর শঙ্কুর দিকে তাকালেন। আরগাসের লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠল, সেগুলো এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে। তো আরগাসের সেই লম্বা আঙুলগুলো এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে, সেই নিজের দিকে আঙুলগুলোকে ঘুরিয়ে যেন আঙুলগুলো নাড়াচ্ছে। আমাকে দেখো প্রফেসর, আমি আরগাস, আমি বিশ্বসেরা জাদুকর। আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় লোক আমায় চেনে। ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই চেনে। আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি। রোম, মাদ্রিদ, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোলম, টোকিও, হংকং। তো এই সমস্ত জায়গায় এই চিলিয়ান জাদুকর আরগাস খেলা দেখাতে যাচ্ছেন, এবং আমেরিকার অর্থাৎ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় লোক এই আরগাসকে চেনেন, অর্থাৎ তিনি এতটাই বিখ্যাত। আগামী মাসে তিনি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছিলেন। আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে। অর্থাৎ তিনি গর্ব করে অহংকার করে নিজের বর্ণনা দিচ্ছিলেন। তিনি কি বলছিলেন, যে আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে, কিন্তু আমার চমকপ্রদ ম্যাজিক আরও সহস্র গুণে বেশি চমকপ্রদ হবে কিসে জানো? ইফ আই গেট দ্যাট ক্রো, দ্যাট ইন্ডিয়ান ক্রো, যদি আমি ওই কাকটাকে পাই, ওই ভারতীয় কাকটাকে, ওই পাখি আমার চাই প্রফেসর, ওই পাখি আমার চাই, আমার চাই, আমার চাই। তো প্রফেসর শঙ্কুর সেই কাকটাকে চেয়ে আরগাস যেন তার নির্লজ্জ লোভটাকে প্রস্ফুটিত করছিল। বারবার করে সেই পাখিটাকে চেয়ে তার লোভটা যে কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র, সেইটাই সে বুঝিয়ে দিতে চাইছিল। সে বলছিল যে ওই ভারতীয় কাকটাকে আমার চাই, আমার চাই। তো সে বারবার সেই কাকটাকে চাই বলে প্রফেসর শঙ্কুর কাছে দাবি জানাচ্ছিল। তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করছি। পরের ঘটনা আমরা অবশ্যই পরের ভিডিওতে আলোচনা করে দেব। তো আশা করছি এই আলোচনা থেকে তোমরা যেটুকু অংশ আজকে আলোচনা হলো সেটা বুঝতে পারলে। আর তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে দিও, যাতে করে তারাও উপকৃত হতে পারে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।